আবাস যোজনার টাকা পাচ্ছে না উপভোক্তারা, এমনটাই অভিযোগ বিজেপির খানাকুল 1 ব্লকের কার্যকর্তাদের। ঘটনাটি খানাকুল 1 ব্লক এলাকায় বেশ কিছুক্ষণ চলল বিক্ষোভ ও ডেপুটেশন। দুদিন আগে সন্ধ্যার সময় খানাকুল 1 ব্লকের ভিডিও অফিস জয়েন্ট ভিডিও সুব্রত সরকারের সঙ্গে বৈঠক হয় খানাকুল 1 ব্লকের বিজেপি নেতৃত্বদের। কিছুক্ষণ চলে কথাবার্তার পরদিন আসেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা পুরসুরা বিধায়ক বিমান ঘোষ। ভিডিও অফিসে ডেপুটেশন দেয় দলীয় কর্মীদের নিয়ে। পরবর্তী সময় নিউজ অগ্নির কর্তৃপক্ষ যোগাযোগ করে জয়েন্ট ভিডিও সুব্রত সরকারের সঙ্গে। তিনি জানান যোগ্য ব্যক্তিরা তাদের প্রাপ্য যাতে পায় তার সমস্ত রকমের সহযোগিতা করবে প্রশাসন। দেখাবো বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে। আমাদের রাজ্য সরকার যেখানে বাংলার আবাস যোজনা বাড়ি যেটা আমাদেরকে মেসেজ করেছেন, উনি যে 1,20,000 টাকা অনুদান যে পেয়েছি আমরা, যে আপনি 1,20,000 টাকা অনুদান পেয়েছেন, শিগগিরই 60,000 টাকা প্রথম কিস্তি পাবেন। যে আপনি 1,20,000 টাকা অনুদান পেয়েছেন, শিগগিরই 60,000 টাকা প্রথম কিস্তি পাবেন। তারপর ঠিক আছে, সেইখানে আমরা দেখলাম যে তারপরে আরেকটা মেসেজ ঢুকেছে, সেটা হচ্ছে যে প্রথম কিস্তি, যে আপনি 60,000 টাকা প্রথম কিস্তি পেয়েছেন বাড়ি করার জন্য। আপনি কি পাননি টাকা? না, এখন পর্যন্ত আমাদের এই হোল্ড করে রেখে দিয়েছে। কি কারণে সেটা আমরা বুঝতে পারছি না। যেটা আমরা বুঝতে পারছি এখন যে ম্যাক্সিমাম আমাদের যেগুলো আটকে রয়েছে প্রত্যেকটাই আমাদের বিজেপি কার্যকর্তা। সেই কারণে না কেন ভুয়ো মেসেজ, এইটা স্টেট থেকে পাঠিয়েছে টোটালটাই রাজ্য সরকার, তাহলে এটা কি করে ভুয়ো হতে পারে? এই মেসেজ যদি ভুয়ো হতে পারে, এই মেসেজ একই মেসেজ প্রত্যেক বেনিফিশিয়ারির কাছে গেছে। এই মেসেজ যাদের কাছে এসেছে তারা টাকা পেয়েছে? হ্যাঁ পেয়েছে, অবশ্যই পেয়েছে। আপনি পাননি? না। আপনার বাড়ি? আমার বাড়ি গোপালনগর। আপনার নাম? আমার নাম উৎপল কারো। কোন ব্লকের মধ্যে পড়ছে এটা? 1 নম্বর ব্লক খানাকুল। নিয়ে যে মোবাইলে মেসেজ এসেছে অথচ টাকা পাচ্ছেন না, একটা অভিযোগ করছেন এবং এখন এই মুহূর্তে দাঁড়িয়েছেন খানাকুল 1 নম্বর বিডিও অফিসে, কি বলবেন? আমি এইটাই বলবো যে আমরা তো এসেছিলাম আর যা মেসেজও দিয়েছি, এতে সব রকম আমরা দেখতেই পাচ্ছি, সবাই আছে এখানে। আমরা যখন সবাই মিলে গেলাম, মানে বিডিও অফিস বলেছিল যে 5টা 5:30 টাইম দিচ্ছিল আসার জন্য, এসেছি, কিন্তু সে এখন বলছে নাম কেটে দিয়েছে, বলতে পারবো না। অথচ মেসেজ ঢুকছে, সব ঢুকছে, অথচ বলছে টাকা পেয়ে গেছে, অথচ বলছে আমার নাম বললে হবে না, আমি জানি না সব কিছু, আপনারা যা খুশি করে যান, আমি সব আপনারা যে বুঝছি আপনি করে যান, আমি আমার ঠিক আছে। তাহলে ওকে তো তাড়িয়ে দেবে, মেরে দেবে, তো মারবে, তাড়িয়ে দেবে, আবার সে আবার বলতে পারে কোনো না, সে তো এখন ও তো টিএমসির হয়ে কাজ করছে, অত বিজেপির হয়ে কাজ করে, আমরা সব বিজেপির লোক। তো তাহলে মেসেজ ঢুকে 4 দিন পর টাকা ঢুকে যাবে, টাকাটা ঢুকে না কেন? আমি বিজেপি করছি বলে। আপনার নাম? আমার নাম মীরা ঘোষাল। অঞ্চল? কৃষ্ণনগর। কোন অঞ্চল? খানাকুল 2। খানাকুল 2 অঞ্চল। ব্লক? 1 নম্বর ব্লক খানাকুল। আপনার নাম? মীরা ঘোষাল। আমরা হচ্ছে কাবিলপুর গ্রাম থেকে এসেছি, খানাকুল এলাকা। আর হচ্ছে আমাদের বাড়ি মাটির ঘর দুয়ার, মানে হচ্ছে খুবই কষ্ট ছিলাম। আমরা বাড়িতে বাস করেছিলাম, আমরা এখনো আর্থিক সাহায্য পর্যন্ত পাই না। একটা ত্রিপাল পেয়েছি, নদীর গায়ে, আমাদের নদীর একদম গায়ে, বড় নদীর গায়ে ঘর, কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো আর্থিক সমাজের বন্যা এলে প্রত্যেক বছর আমাদের বন্যা যখনই আসে তখনই আমরা হচ্ছে বাঁধে থাকতে হয় আমাদেরকে, কিন্তু তার জন্য কোনো কিছু আমাদের এখন পর্যন্ত, আর যখন থেকে পার্টি শুরু হয়েছে তখন থেকে এখন পর্যন্ত আমাদেরকে কোনো আর্থিক সাহায্য কি দিচ্ছে কি দেবে না সেরকম কোনো উল্লেখযোগ্য করাও হয়নি। ব্লকে এসেছিলাম 1 নম্বর ব্লকে। মূল দাবি আমাদের হচ্ছে মাটির ঘর দুয়ার, ওগুলো হচ্ছে একটু ইনকোয়ারি করে দেখতে হবে, যেগুলো পাওয়ার যোগ্য সেগুলোকে দিতে হবে। আর হচ্ছে রাস্তাঘাট একটু ব্যবস্থা করে দিতে হবে, যে এরা নদীর উপারে বাড়ি, ইপারকে কী করে আসবে সেরকমভাবেও সাহায্য করতে হবে। যে বন্যা হলে আমরা কোথাও বাজার দোকানও করতে যেতে পারি না, আমাদেরকে ওখানে যাই দোকান হোক, ওই চাল ডাল এইভাবেই আমাদের খেতে হয়, কিন্তু সবজি বলো যাই বলো আমাদেরকে কোনো সাহায্যও পাই না। আমার নাম মমতা হাজরা, বাড়ি কাবিলপুর। আজকে আমরা খানাকুল 1 নম্বর ব্লকে এসেছিলাম। এখানে বিজেপি যে 3টে পঞ্চায়েত আছে, ঠাকুরানীচক, খানাকুল 2 এবং রামমোহন 1, 3টে পঞ্চায়েতে এই যে আবাস যোজনার যে বাড়ি, যে নাম স্যাংশন হয়ে গেছে, অলরেডি টাকা ঢুকতে শুরু করে দিয়েছে। সেখানে যারা বিজেপি করে এই রকমই বেশ কিছু নাম, তাদের টাকা এখনো ঢোকেনি, সেটা একটা বিষয়। দ্বিতীয় আছে কাবিলপুরে 2টো গ্রাম আছে, 2টো বুথ আছে, একটা বুথে কোনো ভেরিফিকেশনই হয়নি, অরুণ্য পঞ্চায়েতে।
তো আমরা এসেছিলাম এখানে, আমাদের 3টে পঞ্চায়েতের প্রধান, রামকৃষ্ণ, পূজা, সরস্বতী এবং বিশ্বজিৎ আছে, নির্মল আছে, বাকি সদস্যরাও আমাদের এখানে উপস্থিত আছে। তো বিডিও যিনি আছেন তার কাছে আমাদের ডেপুটেশনের বিষয় মুখ্য এটাই ছিল যে এই যে বাকি টাকাগুলো কবে ঢুকবে উনি বলে দিয়েছেন, এখানে এসে মিডিয়ার সামনে বলে দিয়ে গেছেন বড়বাবু যিনি আছেন। কাবিলপুরে ভেরিফিকেশনের কথা হয়েছে, যেটা ওনারা পাঠাচ্ছেন, চিঠি পাঠাচ্ছেন, আমিও চেষ্টা করছি যাতে ভেরিফিকেশনে ওখান থেকেও যে বাড়িগুলো হয়নি সেই বাড়িগুলো হয়। তো সেই বিষয় নিয়ে আজকে আমরা খানাকুল 1 নম্বর ব্লকে এসেছিলাম। আগামী 10ই জানুয়ারির মধ্যে উনি বলেছেন যে বাকি যে টাকাগুলো পেন্ডিং আছে আস্তে আস্তে করে সব টাকা চলে যাবে। এটা দুটো সমাধান হয় বলে মনে করছেন? দুটোই সমাধান হবে সে আশ্বাস দিয়েছেন, এবং সমাধান যদি না হয় তো পরবর্তী সময় পরবর্তী ব্যবস্থা আছে। প্রথমেই বলি যে এইসব কথাবার্তা ভিত্তিহীন। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যত প্রকল্প করেছেন সেখানে দল, ধর্ম, বর্ণ দেখে করেননি, মানুষের জন্য করেছেন। প্রতিটা প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যতগুলি প্রকল্প, সব প্রকল্পেই কিন্তু মানুষ সুবিধা পাচ্ছে। এই বাংলা বাড়ির প্রকল্পে যারা প্রকৃত পাওয়ার যোগ্য তারা কিন্তু নিশ্চিতভাবে ধাপে ধাপে বাড়ি পাবেন। যাদের টাকা ঢুকেছে তারা যেমন পাচ্ছেন, আবার আগামী দিনেও যারা পাওয়ার যোগ্য তারা পাবেন। কেউ বাদ যাবেন না, প্রকৃত যারা তারা নিশ্চিতভাবে বাড়ি পাবেন। আর এইরকমও উদাহরণ আছে, যেমন বাড়ি পায়নি অনেক লোক, তারা উৎকণ্ঠার মধ্যে আছে আমি পাবো কি না, প্রকৃত হলে যেমন পাবে বলছি, আবার জানেন বাড়ি করে ফেলেছে, পাকা বাড়ি করে ফেলেছে, এই রকমও কিন্তু 8-10 জন বাড়ি ফেরত দিয়ে গেছে যে আমরা পাকা বাড়ি তৈরি করে ফেলেছি। এই উদাহরণও কিন্তু আমাদের এই খানাকুলে আছে। আমার নাম মিন্টু পাল, সহকারী সভাপতি, খানাকুল 1 পঞ্চায়েত সমিতি। কারণ ওনাদের ইনকোয়ারির ভিত্তিতেই জিপিওয়াইজ একটা স্যাংশন লিস্ট তৈরি হয়েছিল। সেই স্যাংশন লিস্টের মাধ্যমে এখান থেকে মেসেজ পাঠানো হয়েছিল ফোনে, যারা আসছে ওনার কাছে মেসেজও আছেন, কিন্তু দেখা যাচ্ছে মেসেজ যাওয়ার সত্ত্বেও তাদের অ্যাকাউন্টে টাকা আসছে না। পরবর্তী সময়ে যখন আমরা জানতে পারি বা বিভিন্ন মারফত, তখন অবজেকশন দিয়েছে। কে বা কারা দিয়েছে সেটা ওনারা বলতে পারছেন না। কী কারণে বলতে চাইছে, রাজনৈতিক কারণে কী ভয়ে বলতে পারছেন একটা বিডিও সাহেব, আমরা সেটা জানতে পারছি না। টোটাল ব্লগ মিলিয়ে 115টা এরকম নাম আছে যাদেরকে কিন্তু এই বর্তমানে বঞ্চিত যায় আমরা রেখেছি আমাদের। আর এই মুহূর্তে কোথায় এসেছেন? আমরা ব্লকে আসছিলাম, বিডিও সাহেবের কাছে গতকাল আসছিলাম, ওনাকে মৌখিক আকারে জানিয়েছিলাম। কি চাইছেন এখন? আমরা একটা চাই সঠিকভাবে, আমরা পরবর্তী সময়ে আমার নিজের জিপিতে উনি জয়েন্ট সাহেব নিজে সুপার চেকিংয়ে গিয়েছিলেন, এরকম বাড়িতে গিয়ে উনি কি করে দেখাশোনা, সেখানে স্যাংশন হওয়ার পর আজকে কি কারণে আটকে রয়েছে ওনাকে বলতে হবে। উনি নিজে গিয়েছিলেন, বর্তমানে আমাদের বিডিও সাহেব আছেন। সেই নামটা কি কেটে গেছে? না, ওনারা বলছেন নাম কাটেননি, কিন্তু স্যাংশন লিস্টে থাকার পর তো কেন মেসেজ যাওয়ার পর তার অ্যাকাউন্টে টাকা আসছে না, এটা আমাদের প্রশ্ন আমরা জানার পর গিয়েছিলাম। মেসেজ গেলেই কি টাকা যাবে? হ্যাঁ, সেইভাবেই কিন্তু আমাদেরকে ভিসিতে বলা হয়েছিল। দেখা যাচ্ছে বেছে বেছে বিজেপি কয়েকটি ব্যক্তি বা কয়েকজনের কিন্তু একই 115 টোটাল ব্লকে 115 জনের এরকম ঘটনা ঘটেছে, তাদের কিন্তু একই কন্ডিশন যে বিজেপি করার অপরাধে কোনো না কোনো কারণ বা ইস্যু দেখিয়ে কিন্তু আটকে রেখেছে। যে মেসেজগুলো ঢুকেছে বিজেপির কর্মীদের ফোনেতে, নিশ্চয়ই অন্য ফোনেও ঢুকেছে। হ্যাঁ, তারা কি টাকা পেয়েছে? হ্যাঁ, অবশ্যই পেয়েছে। কি বলবেন? দেখুন, এইটাই তো আমাদের কাছে প্রশ্ন। কারণ ব্যাপারটা হচ্ছে, দেখুন প্রথমেই বলি যে লিস্টটা ধরে সার্ভেটা হয়েছে, সেই লিস্টটা বর্তমানে আমরা যারা বিজেপি পরিচালিত পঞ্চায়েত আছে বা বর্তমান যারা বোর্ড আছে 2023 সাল থেকে বোর্ড, ঠিক আছে, সেই বোর্ডের কিন্তু সার্ভে লিস্ট নয়। 2022 সালের লিস্ট কিন্তু পঞ্চায়েতে ছিল বা ব্লকে ছিল, তার উপর বেসিস করে কিন্তু সার্ভে হয়েছে। শুধুমাত্র আমরা অ্যাডিশনাল হিসাবে শুধুমাত্র ফ্ল্যাটে কয়েকটা নাম চেয়েছিল, সেটা আমরা পঞ্চায়েতগতভাবে দিয়েছিলাম। বাকি যে নামগুলো ছিল আগে থেকে স্যাংশন লিস্টে ছিল, তাহলে অনায়াসে ওনারা প্রাপ্য ছিলেন, তাই 2022 সালে ছিল। 2024 সালে কী করে তার সেই স্যাংশন লিস্ট থেকে আমাদের হল্ট কেসে আসতে পারে, এটা আমাদের কাছে বিডিও সাহেবের কাছে প্রশ্ন। গতকাল থেকে সোমবার থেকে পঞ্চায়েতে বসার পর এই ঘটনাটা ঘটছে, সবাই এসে দেখা যাচ্ছে আমাদের কাছে মেসেজে কিন্তু পাশের বাড়ির লোকের টাকা ঢুকেছে, আমাদের কাছে ঢোকেনি, কিন্তু সেই একই বিষয়। কিন্তু আমাদের কাছে ব্লকে বিডিও সাহেবকে আমরা সোমবার দিনকে এসে বললাম যে এমন আমাদের একটা অধরা বিষয় আসছে, মানুষ এসে জিজ্ঞেস করছে মেসেজ আসার পরও টাকা ঢুকছে। তার কারণ কি? কারণ এর সঙ্গে আমাদের 3 পঞ্চায়েত প্রধান, ঠাকুরগঞ্জ পঞ্চায়েতের প্রধান আছেন, খানাকুল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আছেন রামমোহন পঞ্চায়েতের প্রধান, পাশাপাশি অনেক জনপ্রতিনিধি এবং সেই জনপ্রতিনিধির মধ্যে অপরাধী হিসাবে আসছেন, কারণ তিনি বিজেপি করেন, বিজেপির জনপ্রতিনিধি, তাই তার কারো মায়ের নামে, কারো বাবার নামে, কারো নিজের নামে বেনিফিশিয়ারি হিসাবে তিনি আবাস প্লাসের নাম থাকলেও তিনি বাড়ি পাচ্ছেন। আপনার পরিচয়? আমার নাম বিশ্বজিৎ দাস, আমি খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির একজন সদস্য।
স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, বিএসসি ও জিএনএম নার্সিং। স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, হাওড়া। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে। গুরুকুল পাবলিক মডেল স্কুল, ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস 6 পর্যন্ত। আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা। সিবিএসসি বেস্ট ইন্টিগ্রেটেড ই-লার্নিং, সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল। ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর, খানাকুল, হুগলি, ইলেকট্রিক অফিসের পাশে। ফোন নম্বর 9732753100।